গুছিয়ে সংসার করতে ভালোবাসি বলে স্বামী সন্তান অসুস্থ থাকা সত্ত্বেও একা হাতেই পুরো সংসারটিকে সামলাতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল দেখুন 6:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বেশ হালকা হালকা কিন্তু ঠান্ডা আছে, আর তার সাথে কিন্তু বাইরের ওয়েদারটাও কিন্তু অন্যরকম। দেখুন বেশ ভালোই কিন্তু আজকে কুয়াশাটাও আছে। তো ঘুম থেকে উঠে তো আমাদের গৃহিণীদের সংসারের কাজগুলো প্রথমেই শুরু করতে হয়। সেই রকমই আজকের দিনটে ডেইলি রুটিন হিসেবে কিন্তু আমরা ডেইলিভাবেই কিন্তু কাজগুলো করে থাকি। এই যে দেখুন, ঘুম থেকে উঠেছি, উঠেই আগে নিজের বাসি কাজগুলো শেষ করছি। এখন বাসি কাজের পরিমাণগুলো অনেকটাই বেশি থাকে অন্যান্য দিনের তুলনায়। কারণ কি, এখন জানেন তো ফাল্গুন মাস, তারপরে তো এত পরিমাণে পাতা ঝরে যে সকালবেলায় এই যে দেখছেন রাস্তাটি বা সামনেটি ঝাড় দিতে প্রায় আমার আধ ঘন্টা সময় লেগে যায়। তো দেখুন, সবার প্রথমেই পুরো ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে ঘরটি ঝাড় দিয়ে কিন্তু আমি পুরো বাইরেটি ঝাড় দিয়ে গোরদোয়ারে জলটিও দিয়ে দিয়েছি। গোরদোয়ারে তো আমার জল দেওয়া হয়ে গেছে। তারপরে ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি। দেখলাম বেশ নোংরা হয়ে রয়েছে, সেই কারণে আগে ডাইনিং টেবিলটা মুছে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো সারবো। রান্নাঘরের কাজ বলতে রান্নাঘরের গ্যাসটি মোছা, পুরো স্ল্যাবটি পরিষ্কার করা, আর রান্নাঘরটিকে মুছে বেসিনটাকে মুছে নেওয়া। তো সেই কারণেই সবার প্রথমে রান্নাঘরে গ্যাসটি মুছে নিয়েছি। গ্যাসটি এদিকে ভালো করে ঘষে মেজে মোছার পরে কিন্তু স্ল্যাবটিকেও ভালো করে জল যেখানে যেখানে আছে সেগুলোকে ভালো করে মুছে নিয়ে এখন এই যে বেসিনটিকে পরিষ্কার করে নিয়েছি। জানেন তো, রান্নাঘরের এই বেসিন আর হচ্ছে গ্যাস পোছা থাকলে না মনে হয় রান্নাঘরটা অনেকটা কাজ হয়ে গেছে। কারণ কি, আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার। আগে তো এই কাজগুলো রাতেই শেষ করতাম, কিন্তু এখন আর শরীরে দেয় না, একাই করতে হয়, তো সেই কারণে এখন এই কাজগুলো সকালের ভরসাতেই রেখে দিই। জানেন তো, রান্নাঘর পরিষ্কার থাকলে মা লক্ষ্মীর কৃপাও কিন্তু অনেকখানি থাকে সেই সংসারের উপরে। তো যাই হোক, ওদিকে তো রান্নাঘরটি আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও রান্নাঘরটি মুছিনি। রান্নাঘরটি একটু পরে মুছবো। তা তার আগে নিয়ে চলে এসেছি বাসনগুলোকে বাইরে নিয়ে এসে এখন ভালো করে মেজে এখন এই যে ধুয়ে এক এক করে রেখে দেবো। তো এখানেই ভেবেছিলাম সবার প্রথমে যে জল ঝরানোর জন্য রাখবো, কিন্তু কি বলুন তো, বাড়িতে তো থাকবো না, তো সেই জন্য ভাবলাম কাজগুলো কিন্তু একেবারে কমপ্লিট করে নিই। কারণ কি, তাতান আর তাতানের পাপা দুজনকে নিয়েই যাব একটুখানি ডাক্তার দেখাতে। তো সেই জন্য ভাবছি কি, এখানে রাখলে আবার তো পরে ওঠাতে হবে, এবার সময় যদি না পায়, সেই কারণে একেবারে বাসনগুলোকে ঘরে কিন্তু রেখে দিয়েছি। আর তারপরে ওই যে জ্যান্ত মাছগুলো ছিল, সেই দুটো মাছ বেঁচে আছে, তো সেই মাছটিকে একেবারে জলটি পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছি। তো এদিকে কিন্তু রান্নাঘরটিকেও মুছে নিচ্ছি। প্রথমে তো রান্নাঘরটি মোছা হয়নি, আমি একদম শেষে রান্নাঘরটি মুছি। কারণ কি, বারবার করে আসা যাওয়া হবে, সেই জন্য কিন্তু একেবারে লাস্টে রান্নাঘরটা মুছি। এদিকে তো আমার ঘরের বাইরের কাজগুলো হয়ে গেছে। তো তারপরে এখন কি করছি, পুরো চাতালটিকে ভালো করে হচ্ছে যে ধুয়ে দিচ্ছি। পাতা পড়ে পড়ে না চাতালটি বেশ নোংরা হয়ে থাকে, আর একদিন আগে পরে ভাবে কাজগুলো করলে না খুবই মুশকিল হয়ে যায়। আর এত পরিমাণে পাতা পড়ে, তো সেই জন্য কিন্তু কি বলুন তো, বারবার করে চাতালটিকে ধোয়াতে হয়। এদিকে দেখুন, পুরো চাতালটিকে ধুয়ে নিচের সমস্ত কাজবাজ শেষ করে চলে এসেছি ওপরে। এখন এই যে ওপরের সমস্ত কাজগুলো কিন্তু আমি সেরে নেব। ওপরে এসেই মা তো উপরে আজকে ঘুমিয়েছে, সে কারণে আর ঠাকুর ঘর খোলার কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্য কিন্তু আমি এখন পুরো ছাদটিকে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখুন নিচে কত পাতা, ওই সাইডে একদম পেছনে চাতালে কত পরিমাণে পাতা, তারপরে আবার হচ্ছে যে পুরো ছাদে পাতা, মানে পুরো বাড়িটাতেই পাতায় পাতাময় হয়ে যায়। এত পরিমাণে পাতা হয় যে কারণে কিন্তু হচ্ছে ঝাড় দিতে আমাদের বেশ মুশকিল হয়। এদিকে পুরো ছাদটিকে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি।
এখন আমি সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলোতে দিনে দুবার করে তো জল দিতেই হয়, কিন্তু জানি না আজকে বিকেলে যদি পারি তাহলেই জল দিতে পারবো। কারণ কি আজকে তো ডাক্তার দেখাতে যাব, তারপরে এসে আবার হচ্ছে একটু অনুষ্ঠান বাড়ি আছে, বৈষ্ণব বাড়ি আছে, ওই করে যদি সময় পাই তাহলে কিন্তু গাছগুলোতে জল দেব। সেই জন্য একটু বেশি করে গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে দেখছি বেসিনটি বেশ নোংরা হয়েছে, সেই জন্য ভাবলাম বেসিনটিকেও একেবারে পরিষ্কার করে নিচটা মুছে চলে যাব স্নানে। কারণ কি অনেকটা বেলা হয়েছে, জানেন তো, সেই ঘুম ভাঙিয়ে 4টের সময়, আর তারপরে তো সারা রাত ঘুমাতেও পারি না ঠিকঠাক করে, যেহেতু তাতানের পাপার শরীর খারাপ, তাতানেরও শরীরটা খারাপ। তাতানের রাতের দিক করে জ্বর আসছে, আর তাতানের পাপার তো বুকে ব্যথা। মানে এই সমস্যার জন্য না সারা দিন রাতি একটা কি বলুন তো চিন্তার মধ্যে আছি। আর তারপরে তো আজকে ডাক্তারের কাছে যাব, তারপরে আবার তাতানের পাপার আজকে এক্সরে রিপোর্টটি দেবে, কি সমস্যা তাহলে কিন্তু আজকে বুঝতে পারবো। সেই জন্য জানেন তো বেশ টেনশনের মধ্যেই আছি। তো এদিকে দেখুন স্নান সেরে নিজে রেডি হয়ে চলে এসেছি ওপরে এসে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে হচ্ছে মেলে দিচ্ছি। আজকে আমার খুব একটা জামা প্যান্ট নেই, আমি নিজে আজকে খুব একটা কাচিনি, কারণ কি মন মেজাজ কোনোটাই ভালো নেই। সেই জন্য ভাবলাম কি যে কটার প্রয়োজন সেগুলোই কাচি। তো বাদ বাকি দিদি কেচেছিল, তো দিদির জামা প্যান্টগুলোই সমস্ত ওপরে নিয়ে এসে মেলে দিয়েছি। ওদিকে ঠাকুর প্রণামটিও সেরে নিয়েছি। ঠাকুর প্রণাম সেরে গুরুদেবের নাম নিয়ে চলে এসেছি নিচে এসে দেখি তাতানের পাপা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। সে কারণে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। ওদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, জানলাটিও খুলে দিয়েছিল তাতানের পাপা, তো সেই জন্য বেশ সুবিধেই হয়েছিল। কালকে গেছিলাম একটুখানি তাতানকে নিয়ে এক জায়গায়, তো সেখানে জামা প্যান্টগুলো পরা হয়েছিল, এসে আর গোছানো হয়নি। সেই জন্য আগে জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিলাম। ওদিকে তো সকালে রান্না বান্না করেই নিয়েছিলাম, সব ভিডিওতে আজকে রান্না বান্নার কিছুই দেখাতে পারিনি, ওই যে তাড়াহুড়োর মধ্যে রয়েছি। সেই জন্য এই যে সকালে সবাই খাওয়া দাওয়া সেরে এখন এই যে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। তো তারপরে রেডি হয়ে গেছি। তাতানের পাপাকে নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে, আর তাতানকে নিয়ে গেছিলাম কিন্তু ওর বম্মা নিয়ে চলে এসেছিল। তাতানের আজকে আবার ডাক্তার ছিল না। ওদিকে তাতানের পাপা ডাক্তার দেখিয়ে চলে এসেছি বাড়িতে এসে নিজের সংসারের কাজগুলোকে আবার শুরু করলাম। জানেন তো এই সংসারটিকে খুব ভালোবেসে করি, তাই যতই স্বামী সন্তান অসুস্থ থাকুক না কেন এই সংসারের সমস্ত কাজগুলো একা হাতেই আমি কিন্তু গুছিয়ে সামলে নিয়ে করতে পারি। তো যাই হোক, ওদিকে তো এসে আগে ছাদের জামা প্যান্টগুলোকে তুলে নিলাম, কারণ কি অনেক তো রোদ, এখন খুব তাড়াতাড়ি জিনিসগুলো শুকিয়ে যায়। সেই জন্য ভাবলাম বেশিক্ষণ রাখলে কিন্তু কাপড়গুলোর রঙটা পুরো পুড়ে যাবে, ওই কারণে আগে জামা প্যান্টগুলোকে তুলে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। রান্নাবান্না তো হয়ে গেছে, আর তাতানের পাপাই শুধু খাবে, কিন্তু আমরা তো বৈষ্ণব যাবো বলে আমাদের আর বেশি কিছু রান্না করতে হয়নি, সেই সকালে রান্না বান্না দিয়ে চলে গেছে। এদিকে আমার সংসারের কাজগুলো সেরে রেডি হয়ে গেছি। আর আজকে জানেন তো অনেক দিন পরে এই শাড়িটা পরেছিলাম, তাই বেশ ভালোও নিজেকে লাগছিল। তো যাই হোক, এদিকে তো চলে গেছিলাম বৈষ্ণব খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাড়িতে এসে ওই যে জামা প্যান্টগুলো আনা হয়েছিল সেগুলো আর গোছানো হয়নি, সেই জন্য গুছিয়ে এখন এই যে এক এক করে হচ্ছে যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি। তারপরে এই যে বিছানা চাদরটি ঝেড়ে নিচ্ছি, কারণ কি তাতানের পাপা দুজনেই খেলাধুলা করছিল, আর ওইদিকে কিন্তু ঘরটিও আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি বেশ ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে।